প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা সবে মাধ্যমিক পরীক্ষা শেষ করেছো এবং ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টার সেটা শুরু করেছো, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুব কাজে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমি ক্লাস 11-এর সেটস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা প্রপার্টিজ অফ সেটস অর্থাৎ সেটের যে ধর্মগুলো সেগুলো প্রথমে ডিসকাস করছি। এ সেট ক্যান বি রিটেন ইন এনি অর্ডার। সেট যে কোনো অর্ডারে কিন্তু আমরা লিখতে পারি। তো প্রথমটা দেখো, প্রথম সেটে আমরা যে অর্ডারে রেখেছি 1 2 3, এটাকে আমরা কি করেছি দ্বিতীয় সেটে 3 2 1। তো এখানে আমরা জাস্ট কি করেছি, এলিমেন্টগুলোর প্লেসটাকে আমরা চেঞ্জ করেছি, বাট এলিমেন্ট কিন্তু সেম রয়েছে। তাই সেট, এই সেট দুটো কিন্তু সেম সেট, ঠিক আছে? তাহলে এলিমেন্টের যদি আমরা প্লেস চেঞ্জ করি তাহলে কিন্তু সেটের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এরপর আমরা 2 নাম্বার যে প্রপার্টিজটা দেখব সেটা রয়েছে কি, দেখো, যে সেম এলিমেন্টস ক্যান নট বি রিপিটেড। মানে একই এলিমেন্টস কিন্তু বারবার রিপিট হয় না, এটা সেটের বৈশিষ্ট্য নয়। 1 2 3 এটাকে আমরা কিন্তু কখনোই 1 2 2 3 বা 1 1 2 3 অথবা 1 2 3 3 এভাবে কিন্তু কখনোই আমরা সেট ফর্ম করতে পারি না, এটা সম্ভব নয়। এবার আমরা চলে আসব হাউ টু রিপ্রেজেন্ট এ সেট। সেটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। তো সেটের যে রিপ্রেজেন্ট করার যে ধরনগুলো রয়েছে, 1 নম্বরে আমরা দেখো রেখেছি রোস্টার অর ট্যাবুলার ফর্ম, 2 নম্বরে রুল অর সেট বিল্ডার ফর্ম। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং টাইপ অফ সেটস, সেটস আবার বিভিন্ন ধরনের হয়। ফাইনাইট সেটস, এমটি সেটস, ইনফাইনাইট সেটস, ইকুইভ্যালেন্ট সেটস, সিঙ্গেলটন সেট, সাবসেটস, পাওয়ার সেটস, সুপার সেটস, ইউনিভার্সাল সেটস, ওভারল্যাপিং সেটস, এটসেট্রা এটসেট্রা। তো হাউ টু রিপ্রেজেন্ট এ সেট, এবার আমরা বিস্তারিত আসছি। প্রথমেই আমরা রোস্টার ফর্ম এবং সেট বিল্ডার ফর্মের মধ্যে তুলনামূলক আলোচনা করব, তাহলেই তোমরা রোস্টার ফর্ম এবং সেট বিল্ডার ফর্ম দুটোই বুঝতে পারবে। তো প্রথমে দেখো, এ সেটে যেটা রয়েছে 1 2 3 4, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা করে এলিমেন্ট, অর্থাৎ এখানে 4টে এলিমেন্টস রয়েছে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি সেট বিল্ডার ফর্মে, আমরা লিখব এক্স সাচ দ্যাট, এই যে ইজ টুর মতো যেটা দেখছো এটাকে সাচ দ্যাট বলা হয়। তো এক্স সাচ দ্যাট এক্স ইজ এ ফার্স্ট 4 ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে বা স্বাভাবিক সংখ্যা হচ্ছে 4টে। তাহলে এইভাবে কিন্তু আমরা সেট বিল্ডার ফর্মে করতে পারি। সেরকম আমরা দেখো আর একটা এক্সাম্পল নিয়েছি, যেটা আমরা অ্যালফাবেট রেখেছি বি সেটে, এ ই আই, এটাকেও আমরা ঠিক সেম একইভাবে লিখব এক্স সাচ দ্যাট এক্স ইজ এ ফার্স্ট 3 অ্যালফাবেট যে লেটার সেগুলো। তো এরপর আমরা চলে আসব
দেখো এই যে সাইনটা তোমরা দেখছো, এই সাইনটাকে বলা হয় বিলংস টু। তো এ একটা সেট যেখানে আমরা লিখেছি 1 2 3 4 5। তো এটাকে আমরা বিলংস টু দিয়ে কিভাবে দেখাবো? দেখো 1 বিলংস টু এ, অর্থাৎ এ সেটের মধ্যে কে আছে? 1 আছে। 2 বিলংস টু এ, এ সেটের মধ্যে কি আছে? দেখো এ সেটের মধ্যে আছে, দেখতে পাচ্ছ 2। 3 বিলংস টু এ, এটাও দেখো 3টা কোথায় রয়েছে? এ সেটের মধ্যেই রয়েছে, তার জন্য 3 বিলংস টু এ লিখছি। একইভাবে 4 বিলংস টু এ, 5 বিলংস টু এ, অর্থাৎ এগুলো রয়েছে, এই নাম্বারগুলো এই সেটের মধ্যে রয়েছে। কিন্তু বাট 6 নট বিলংস টু এ, 7 নট বিলংস টু এ। আমরা যেমন নট ইকুয়াল টু লিখি, ঠিক সেইভাবে আমরা নট বিলংস টু এইভাবে লিখব, বিলংস টু লিখে কেটে দেব, তাহলে নট বিলংস টু হয়ে যাবে। অর্থাৎ এর মধ্যে কিন্তু 6ও নেই, 7ও নেই। এরপর আমরা চলে আসব টাইপস অফ সেট এর প্রথম যেটা দেখছি আমরা ফাইনাইট সেটস, এবং সেকেন্ডে রয়েছে ইনফাইনাইট সেটস। এটাও আমরা তুলনামূলক আলোচনার মধ্যেই রাখবো, এবং এই আলোচনার মধ্যে থেকে তোমরা ফাইনাইট সেটস এবং ইনফাইনাইট সেটস সম্পর্কে ধারণা পাবে। তো যখন সেট শেষ করা যায় তখন সেটা হচ্ছে ফাইনাইট সেটস, অর্থাৎ নির্দিষ্ট। যেমন এ ইকুয়াল টু আমরা সেটের মধ্যে কি রেখেছি? 1 2 3 4, আর বির মধ্যে কি লিখেছি? এ ই আই ও ইউ। কিন্তু ইনফাইনাইট সেটসের ক্ষেত্রে এটা কিন্তু শেষ করা যায় না, অর্থাৎ চলতেই থাকবে। এ যে সেটের মধ্যে আমরা রেখেছি, দেখো নাম্বারগুলো, ন্যাচারাল নাম্বারগুলো 1 2 3 4 5 ডট 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 ডট, অর্থাৎ 6 7 8 9 করে চলতেই থাকবে। তাহলে এখানে কোনো ন্যাচারাল নাম্বারের শেষ নেই, সেটাই হচ্ছে ইনফাইনাইট সেটস, অর্থাৎ অনির্দিষ্ট। এরপর আমরা চলে আসবো দেখো 3 নাম্বারে। 3 নাম্বারে কি রয়েছে? ইকুয়াল সেটস আর ইকুইভ্যালেন্ট সেটস। তো ইকুয়াল সেটসে কি রয়েছে? এ নাম্বার সেটে দেখো আমরা কি নিয়েছি? 1 2 3 4। আবার দেখো বি নাম্বার সেটে কি নিয়েছি? 2 3 4 1। আমরা কিন্তু জাস্ট প্লেসগুলো চেঞ্জ করেছি, কিন্তু দেখো নাম্বারগুলো কিন্তু একই রয়েছে। এখানেও দেখো 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, কিন্তু প্লেসটা একই নয়। এটা প্রথমে রয়েছে, এটা শেষে রয়েছে। আবার এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, 3 রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে 4 রয়েছে, অর্থাৎ সেম নাম্বার রয়েছে, কিন্তু কি নেই? প্লেসটা কিন্তু একই নয়। তাহলে আমরা এই সেটটাকে কিন্তু আমরা ইকুয়াল সেট বলবো। তাহলে আমরা বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু বি। সেরকম এবার আমরা এই দিকটা দেখি, ইকুইভ্যালেন্ট সেটসটা কি। এখানে দেখো এ ইকুয়াল টু আমরা লিখেছি 1 2 3 4, তাহলে এখানে কটা এলিমেন্টস রয়েছে? 4 এলিমেন্টস রয়েছে। বিতে কি রেখেছি আমরা? 5 1 8 6, এখানেও কিন্তু 4 এলিমেন্টস রয়েছে। তো এই সেট দুটোতে কি দেখতে পাচ্ছ? যে প্রত্যেকটায় 4টে করে এলিমেন্টস রয়েছে, কিন্তু সেই এলিমেন্টসগুলো কিন্তু দেখো একই নয়, সেম নয়। এখানে 1 আছে, 1 আছে, ঠিক আছে। 2 আছে, কিন্তু এখানে 2 নেই। 3 আছে, এখানে 3 নেই। 4 আছে এ সেটে, কিন্তু বি সেটে 4 নেই। আবার বি সেটে 5 আছে, কিন্তু এ সেটে নেই। বি সেটে 8 আছে, কিন্তু এ সেটে নেই। বি সেটে 6 আছে, কিন্তু এ সেটে নেই। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে এখানে আমরা যেটা দেখতে পেলাম যে টোটাল যে ডিজিটস বা নাম্বার, সেটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে সেম, কিন্তু দুটো সেটে সেই নাম্বারগুলো কিন্তু সমান নেই, ঠিক আছে। তো আমরা সেজন্য
এটাকে বলবো ইকুইভ্যালেন্ট সেটস। এরপর আমরা চলে আসবো 5 নাম্বার, যেটা এমটি সেটস বা এটাকে নাল সেটস বলা হয়। 6 নাম্বারে হচ্ছে সিঙ্গলটন সেটস। তো এখানে দেখো এ ইকুয়াল টু, যেটা আমরা দেখো এখানে একটা সেট রেখেছি, যে সেটটা পুরোপুরি ফাঁকা, ফাঁকা মানে হচ্ছে নাল, তো নাল সেটস বলা হয় এটাকে। তাহলে এই নাল সেটসকে কি দিয়ে আমরা চিহ্নিত করি? ফাই দিয়ে। এটা ফাই চিহ্ন, তোমরা হয়তো প্রথম এটা জানছো, এটা হচ্ছে গ্রিক অ্যালফাবেট, এটা ফাই। তো নাল সেটকে আমরা ফাই দ্বারা কি করি? রিপ্রেজেন্ট করি। এখানে দেখো সিঙ্গেল সেট যেটা, সেখানে দেখো এ ইকুয়াল টু সেটের মধ্যে একটাই নাম্বার রেখেছি, তাহলে অনলি ওয়ান এলিমেন্ট যদি থাকে কোনো সেটের মধ্যে, সেটাকে আমরা সিঙ্গেল সেট বলবো। এরপর আমরা আসবো কি 7 নাম্বার পয়েন্টে, সাবসেটস, সুপার সেটস এবং পাওয়ার সেটস। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো জানবে। তো এখানে দেখো সাবসেটের যে সিম্বল, সেটাকে আমরা এইভাবে লিখব, বা আবার দেখো অবলিক দেওয়া আছে, আমি এভাবেও লিখতে পারি সাবসেটের সিম্বলটাকে। আর সুপার সেটের সিম্বল দেখো সাবসেটের কি হবে? উল্টো হবে, ঠিক উল্টো। আর পাওয়ার সেটস, পাওয়ার সেটস তো পাওয়ারে লিখতে হয়, তোমরা জানো। পাওয়ার সেটস মানে পাওয়ারফুল সেটস, অর্থাৎ এই সেটগুলো যখন আমরা একসঙ্গে লিখব তখন সেটা হয়ে যাবে পাওয়ার সেটস, একটা সেটের মধ্যে যখন সবকে রাখবো। তো আমরা এবার সাবসেটসে চলে আসি। দেখো এ একটা সেট নিয়েছি, যেটাতে রয়েছে দুটো ডিজিট, একটা হচ্ছে 1 আর একটা 2। তো এগুলোকে আমরা বলবো কি? মাদার। এটা হচ্ছে মাদার সেট। এখান থেকে দেখো আমরা কি কি পেতে পারি সাবসেট? একটা 1 পেলাম, 1টাকে লিখলাম, 2 পেলাম, 2টাকে লিখলাম, তারপরে 1 2 দুটোকেই লিখলাম। অর্থাৎ আমরা যখন কি বের করি? আমরা যখন তোমার সাধারণ গুণিতক যখন নির্ণয় করতে যাই, তখন ধরো আমরা বা গুণনীয়কগুলো যখন আমরা নির্ণয় করি, তখন কিন্তু দেখবে আমরা এই জিনিসগুলো ফলো করতাম আর কি আগে। ধরো 12, যে কি কি 12কে কি দিয়ে ভাগ করা যাবে আর কি, মৌলিক উৎপাদক। তো সেইগুলো আমরা যেগুলো করতাম, ঠিক সেই একই রকমভাবেই দেখো আমরা লিখছি। প্রথমে 1 লিখলাম, তারপরে কি করলাম? 2 লিখলাম, তারপরে আমরা কি করলাম? 1 আর 2টাকে নিলাম, তারপরে ফাঁকায় যে এটা সিম্বল দিয়ে সেটা লিখলাম। কিন্তু সেটাকে আমরা কি দিয়ে আগেই বলেছি যে ফাই দিয়ে সূচিত করা হয়, নাল, যেটাকে নাল বলা হয়, সেটা আমরা ফাই লিখলাম। তাহলে আমরা কটা পেলাম এখান থেকে? 1 2 3 4টে সাবসেটস পেলাম। তো এখান থেকে আমরা 4টে সাবসেটস বের করতে পারলাম। তাহলে আমরা কি লিখব? 2 টু দি পাওয়ার n। n মানে হচ্ছে কি? নাম্বার অফ এলিমেন্টস। তাহলে 2 টু দি পাওয়ার এখানে কটা রয়েছে? 1 2 দুটো রয়েছে, তাই n এর জায়গায় আমরা 2 লিখলাম। তাহলে কত এলো? 4 সাবসেট। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? আমরা এই মধ্যম বন্ধনীর মধ্যে, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 লিখে আমরা এই সাবসেটের চিহ্নটা দিয়ে আমরা এ লিখব একবার, তাহলে এর মধ্যে এটা রয়েছে। আবার 2 লিখে আমরা এই সাবসেটের সিম্বল দিয়ে আমরা এ লিখব, কারণ এটাও এর মধ্যে রয়েছে। এরপর দেখো সুপার সেটস, আমরা প্রথমেই বলেছিলাম যে সাবসেটের যে সিম্বল তার উল্টো হচ্ছে সুপার সেটের সিম্বল। তো এটাকে আমরা উল্টে দেব, অর্থাৎ এখানে যেটা লিখেছিলাম এগুলো দেখো। আমি অবশ্য এইটার সঙ্গে আর একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেটা আগে দেখাই সুপার সেটের। এখানে দেখো আর একটা এক্সাম্পল নেওয়া আছে সাবসেটের যে এক্সাম্পল দেখো 1 2 3 বি ইকুয়াল টু লেখা রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? সাবসেট 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 1 আর 2 পাচ্ছি, 2 আর 3 পাচ্ছি, আবার 1 2 3 পাচ্ছি। তাহলে আর একটা কী পাচ্ছি? 5 পাচ্ছি, যেটা নাল। তো এখানে আমরা কটা রয়েছে? এখানে ডিজিট 1 2 3 তিনটে রয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8 সাবসেটস। এবার গুণে দেখো 1 2 3 4 5 6 7
আর একটা আসবে তো 1 2 3 4 5 6 7, তাহলে 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 1 আর 2 পেলাম, আচ্ছা 2 আর 3 পেলাম। ও আচ্ছা, আর একটা লিখিনি, সেটা হচ্ছে 1 আর 3। হ্যাঁ, এখানে আমি লিখিনি, তোমরা ওটা লিখে নেবে। 1 আর 3 দিয়ে মধ্যম বন্ধনীর মধ্যে লিখবে ওটা, তাহলে দেখবে আর একটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে 7টা আছে, তাহলে 1 আর 3টা আমি যেটা লিখতে আমার ভুল হয়ে গেছে, তো যাই হোক তোমরা ওটা লিখে নেবে। তাহলে কিন্তু এখানে 8টা সাবসেটস পাবে। তো এটাকে আমরা কিভাবে লিখব? সাবসেটসে যে চিহ্ন দিয়ে লিখব, তাহলে 1 বি সাবসেটের মধ্যে আছে, তারপরে 2 বি সাবসেটের মধ্যে রয়েছে, 3 বি সাবসেটের মধ্যে রয়েছে, 5 বি সাবসেটের মধ্যে রয়েছে। তাহলে আমরা এইভাবে লিখব, ঠিক আছে? তাহলে এইগুলো তাহলে সব হচ্ছে কি 1 2 3, এটা হচ্ছে মাদার, আর এইগুলো সব হচ্ছে সন। তো তাহলে মাদার হচ্ছে কি যে মেন সেট যেটা, আর সনগুলো হচ্ছে সাবসেটস। আচ্ছা, ঠিক বুঝতে পারলে নিশ্চয়ই? তো এই জিনিসটাই দেখো আমরা এখানে যে তুলনামূলক আলোচনা করছিলাম, সেটা এখানে রয়েছে সুপার সেটস, যেটা উল্টো সিম্বল। তো বি আমরা সুপার সেটস 1, ঠিক আছে? তারপরে বি সুপার সেটস 2, বি সুপার সেটস 3, বি সুপার সেটস 1 3, জাস্ট এরকমভাবে উল্টে দিলেই তোমরা সুপার সেটস তৈরি করতে পারবে বা চিনতে পারবে। এরপর হচ্ছে পাওয়ার সেটস। পাওয়ার সেটস আগেই বলেছিলাম যে পাওয়ারফুল সেটস। এটা কি করতে হবে? যেগুলো আমরা ভেঙে ভেঙে পেলাম, অর্থাৎ সাবসেটগুলো পেলাম, সেই সাবসেটগুলোকে যখন আমরা একটা সেটের মধ্যে রাখবো, তখন সেটাকে বলা হবে পাওয়ার সেট। অর্থাৎ দেখো, আমরা বি যে এক্সাম্পলটা দিয়েছিলাম এখানে, সেই বি এক্সাম্পল থেকেই আমরা এক্সাম্পল থেকে নিয়েছি এবং সেগুলোকে কি করেছি, একটা সেটের মধ্যে রেখেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে পাওয়ার সেট। হ্যাঁ, ঠিক আছে। এরপর আমরা চলে আসব 11 নাম্বার পয়েন্টে। 11 নাম্বার পয়েন্টে যেটা রয়েছে, দেখো ডিস জয়েন্ট সেটস এবং ওভারল্যাপিং অর ইন্টারসেক্টিং সেট। তো ডিসজয়েন্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এ ইকুয়াল টু 2 3 একটা সেটের মধ্যে রেখেছি, বি ইকুয়াল টু আমরা 4 6 8 আর একটা সেটের মধ্যে রেখেছি। তাহলে এখানে 2 3 আছে, এখানে 4 6 8 আছে, অর্থাৎ এখানে নো কমন এলিমেন্টস, অর্থাৎ দুটোর মধ্যে কোনো কমন এলিমেন্টস কিন্তু নেই। তাহলে আমরা এটাকে শো এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট আমরা লিখব। তারপরে এখানে এ সেটের মধ্যে আমরা রেখেছি 1 2 3 4, বির মধ্যে রেখেছি 3 5 2, তাহলে কমন এলিমেন্টস আমাকে আগে খুঁজে নিতে হবে। এখানে দেখো কমন এলিমেন্টস 3 আছে, এখানেও 3 আছে, তাহলে দুটোর কমন এলিমেন্টস হচ্ছে 3। এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, কমন এলিমেন্টস হচ্ছে 2। তাহলে 2 আর 3 দুটো কমন এলিমেন্টস কিন্তু এই দুটোর মধ্যে পেলাম। তার জন্য এ অ্যান্ড বি আর হচ্ছে ইন্টারসেক্টিং সেটস। এই দুটো সেটকে আমরা ইন্টারসেক্টিং সেটস বলবো। এরপরে আমরা চলে আসবো ইউনিয়ন অফ সেটস। ইউনিয়ন অফ সেটস, এতে কি রয়েছে 1 2 3 4 5, বিতে রয়েছে দেখো 5 2 8 14 7। তাহলে আমরা এটা লিখব যে এটা এইভাবে কার্ভের মতো করে দিতে হবে, এ ইউনিয়ন বি ইকুয়াল টু আমরা 1 2 3 4 5 8 14 7। তাহলে এ ও বি এর সব এলিমেন্ট কিন্তু এলিমেন্ট রিপিট হবে না। মানে দেখো 1 2 3, এখানেও 2 রয়েছে, কিন্তু এখানেও 2 রয়েছে, তা দুটো 2 কিন্তু আমরা পর লিখতে পারবো না কখনোই, এটা কিন্তু সম্ভব নয়। সমস্ত নাম্বারগুলোই লিখব দুটোর থেকে, কিন্তু একই নাম্বার যদি থাকে তাহলে কিন্তু আমরা দুবার কিন্তু লিখব না, একবারই লিখব। এটাই হচ্ছে এ ইউনিয়ন বি। নিশ্চয়ই বোঝাতে পারলাম। এরপর ইন্টারসেকশন অফ সেটস, যেটা এ ইকুয়াল টু কী রয়েছে 3 2 8 6 9, আর বিতে কী রয়েছে, বি সেটে 6 8 4 2 7। তো দেখো এই দুটোর মধ্যে কমন রয়েছে, এখানে 2, এ সেটে 2 রয়েছে, বি সেটেও 2 রয়েছে, এ সেটে 6 রয়েছে, বি সেটে 6 রয়েছে। তাহলে এখানে কি ছিল,
ইউনিয়ন অফ সেটসের সিম্বল ছিল এইভাবে, ঠিক উল্টোভাবে হয়ে যাবে তোমার ইন্টারসেকশন সেটস। তো ইন্টারসেকশন সেটের ক্ষেত্রে আমরা কিন্তু উল্টো ইউ এর মতো লিখব। তাহলে এ ইন্টারসেকশন বি, এটা আমরা লিখব 2 আর 6, মানে যেহেতু দুটো কমন, তাহলে কমন এলিমেন্টস এরা। এরপর ডিফারেন্স আমরা কিভাবে করব, এ সেট এবং বি সেটের মধ্যে আমরা পার্থক্য কিভাবে করব। তো এ সেটে কী কী রয়েছে দেখো, 2 3 8 4, আর বি সেটে রয়েছে 3 10 6 4 7। তো আমরা এ মাইনাস বি যখন করব তখন আমরা দেখো কিভাবে, তাহলে এ অনলি এ, এখানে কে ঢুকবে, যখন আমরা এ মাইনাস বি করবো তার মানে শুধু অনলি এ, শুধুমাত্র এর এ থাকবে, তাহলে 2 আর 8টা থাকলো। এবার যদি দেখা যায় যে এখানে 3 আর 4 আমরা কিন্তু লিখতে পারছি না, তার কারণটা কি, এখানকার 3 আর এখানকার 3 কেটে যাচ্ছে, এখানকার 4 এখানকার 4 কেটে যাচ্ছে, অর্থাৎ এখানে বি এর এলিমেন্ট আসবে না, এই জায়গায় শুধু এ এর এলিমেন্টকে রাখবে, আর এ এর এলিমেন্ট বি এ থাকলে কেটে যাবে। ঠিক আছে, কেটে যাওয়া আমি দেখালাম। এরপর যখন আমরা বি মাইনাস এ করবো তার মানে অনলি বি, শুধু বি থাকবে, তাহলে বিতে কি আছে 10, অর্থাৎ 10 6 আর 7, দেখো লিখেছি 10 6 7, 10 6 7 কিন্তু এখানে নেই। এবার এখানে যেটা রয়েছে 3 আর 4 এ সেটেও রয়েছে, তার জন্য 3 3 4 4 কেটে যাবে। তাহলে এখানে শুধুমাত্র আমরা কোন এলিমেন্ট রাখবো, এখানে শুধুমাত্র আমরা বি এর এলিমেন্ট রাখবো, কিন্তু এর এলিমেন্টের মধ্যে, এই বি এর এলিমেন্টের মধ্যে যদি এর এলিমেন্টের কেউ থেকে থাকে তাহলে সেটা কিন্তু বাদ যাবে, অর্থাৎ কেটে যাবে। আশা করি বুঝতে পারলে ডিফারেন্সটা। এরপর আমরা কি করব, কমপ্লিমেন্ট অফ এ, এটা কিভাবে বের করব, এইটাকে আমরা জানি এটা ইউনিয়ন। এর মধ্যে দেখো যদি আমরা রাখি 1 2 3 4 5 6 7 8, এটা একটা সেট, আর এ হচ্ছে একটা সেট 3 6 2, তাহলে নট এ, অর্থাৎ এরগুলো এখানে থাকবে না, তাহলে এটাকে আমরা কি লিখি, এ ড্যাশ, এইভাবে আমরা লিখব। কমপ্লিমেন্ট অফ এ কে আমরা এ ড্যাশ হিসাবে সূচিত করব। এইটা আমরা তাহলে কি করব, 3 3 কেটে যাবে, 6 6 কেটে যাবে, 2 2 কেটে যাবে, তাহলে বাকি যেগুলো থাকবে সেগুলো এখানে বসে যাবে। এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।